বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যরাতের পর তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল নামাজের ওয়াক্ত শুরু হয় এবং সুবে সাদেকে গিয়ে শেষ হয়। মহান আল্লাহ তাআলা বলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি রাতে প্রার্থনার জন্য দাঁড়াও, রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম বা বেশি সময় নিয়ে। তুমি সে সময় কোরআন তেলাওয়াত করো শান্তভাবে, সুস্পষ্ট উচ্চারণে, অর্থের প্রতি মনোযোগী হয়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমাদের উপর যেটুকু রাতের ইবাদত ফরজ করেছেন তা সঠিকভাবে আদায় করো, কেননা মানুষ ঘুমিয়ে গেলে কখন সে জাগ্রত হবে তা বলতে পারে না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহা তাওইলা। নিঃসন্দেহে ইবাদতের জন্য রাতে ওঠা আত্মসংযমে সহায়তা করে, অন্তরের ধ্বনিকে করে স্পষ্টতর। অবশ্যই দিনের বেলায় বিভিন্ন কাজে তুমি ব্যস্ত থাকো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। কিন্তু দিন হোক বা রাত, সবসময় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিবেদিত থাকো। যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেশতা ঘোষণা করেন যে, হে আদমের সন্তানগণ, উঠো এবং জাহান্নামের যে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাতে শুরু করেছ তা নিভাও। তখন দিনদার লোকেরা উঠে উজু করে এবং জোহরের নামাজ পড়ে, ফলে তাদের ফজর হতে জোহর পর্যন্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। অনুরূপভাবে আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময়, মোট কথা প্রত্যেক নামাজের সময় এরূপ হয়ে থাকে। ইশার নামাজের পর লোকজন ঘুমিয়ে পড়ে, অতঃপর অন্ধকারে কিছু সংখ্যক লোক বিভিন্ন মন্দ কাজে লিপ্ত থাকে, আর কিছু সংখ্যক লোক নামাজ পড়ে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ, দোয়া ও জিকিরে মশগুল হয়ে পড়ে। মহিলারা বাড়িতে গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করলে অনেক সওয়াব রয়েছে। যে মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে তার কবর ৭০ গজ প্রশস্ত হবে এবং আশাতীতভাবে আলোকিত থাকবে। তার মতো ভাগ্যবতী এই পৃথিবীতে খুবই কম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের ব্যাপক প্রচলন করাতে, অভাবীদের আহার করাতে এবং রাতে মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে। ফজর নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি রাতের কিয়াম ছেড়ে দিবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তা পরিত্যাগ করতেন না। তিনি অসুস্থ হলে কিংবা অলসতা বোধ করলে বসে নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় কোনো মা বোনদের যদি ঝিমুনি আসে তাহলে কি করা? কারণ সারাদিন খাটাখাটুনির পর রাতে এশার পরে ঘুমিয়ে পড়লে শরীর ছেড়ে দেয় আর উঠতে ইচ্ছে করে না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজরত অবস্থায় তোমাদের কারো যদি ঝিমুনি আসে তা দূর করার জন্য অবশ্যই কিছু সময় ঘুমিয়ে তারপর উঠে ওযু করে বাকি নামাজ আদায় করো। এই নামাজ হচ্ছে রাতের নামাজ। এই নামাজ নিয়মিত পড়াটাই উত্তম। দাঁড়িয়ে এবং বসে দুভাবেই এই নামাজ আদায় করা যায়, তবে দাঁড়িয়ে পড়াটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে কখনো উচ্চ স্বরে আবার কখনো নিম্ন স্বরে কিরাত পাঠ করতেন। মহিলারা একাকী নামাজ পড়ার চেয়ে স্বামী সন্তানদের নিয়ে নামাজ পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন ব্যক্তির প্রতি দয়া করুন যে রাতে সজাগ হয়ে নিজে সালাত আদায় করে এবং তার স্ত্রীকেও সজাগ করে। স্ত্রী উঠতে না চাইলে সে যেন তার মুখমণ্ডলে পানি ছিটায়। রাতের প্রথম 1/3 অতিক্রম হলে প্রত্যেক রাতেই মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, আমি রাজাধিরাজ, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা করে আমি তাকে তাই দেই। ফজরের আলো উদ্ভাসিত না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। কাজেই
তাহাজ্জুদ নামাজ আদায়কারী মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে সমর্থ হয় এবং তার আয় রোজগারে উন্নতি হয় এবং বালা মুসিবত দূর হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ফরজ ছিল, কিন্তু উম্মতের উপর তা সুন্নাত। কিন্তু সেই ব্যক্তি নফলের সওয়াব পাবে। এজন্যে এই নামাজ নফল ও সুন্নত উভয়ই। তাহাজ্জুদ নামাজ হচ্ছে 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করা। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়ার নিয়ম, আর ধীরস্থিরভাবে সময় নিয়ে যে কোনো সূরা বা কোরআনের আয়াত দিয়ে পড়া উত্তম। নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে মোট কত রাকাত পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 11, 13, 9, 5 রাকাতও আদায় করেছেন, অর্থাৎ 8 রাকাত পড়েছেন তাহাজ্জুদ আর 3 রাকাত বেতর। এভাবেই তিনি আদায় করেছেন। যখন এশার নামাজ শেষ হয়ে যায় তখন সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে একদল যাদের জন্য এই রাত্রি নিয়ামত ও কল্যাণকর হয়, যারা এই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলে মনে করেন। অতএব মানুষজন যখন আরাম আয়েশ ও ঘুমে বিভোর হয়ে থাকে তখন এই ব্যক্তিরা নামাজে মশগুল হয়ে যান, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সুতরাং এটা তাদের জন্য অনেক সওয়াব ও নেকির রাত্র হয়ে যায়। দ্বিতীয় দল, যাদের জন্য এই রাত্র চরম মুসিবত ও আযাব স্বরূপ হয়, তারা রাত্রের নির্জনতা ও অবসরকে সুবর্ণ সুযোগ মনে করে বিভিন্ন গুনাহের কাজে মশগুল হয়ে যায়। তারা নামাজের ধারে কাছেও আসে না। সুতরাং তাদের রাত্র তাদের জন্য মুসিবত ও বরবাদের কারণ হয়ে যায়। তৃতীয় দল, যারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, তাদের জন্য না মুসিবত, না উপার্জন, না কিছু গেল, না কিছু আসলো। তাহাজ্জুদ নামাজের ফজিলত ও বরকত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। এছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করতেন। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদের সহ সকলকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দিক। আমিন।